যারা হিন্দু তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মতুয়া নমশূদ্রদের নাম কেটে দেওয়া হচ্ছে। এই চক্রান্ত চলছে দিয়ে সেই প্রধানমন্ত্রী আপনার কাছে চক্কর কাটাচ্ছে, শুধু এই এর সাথে কানেক্ট, ওর সাথে কানেক্ট, নোটবন্দি, লাইনে দাঁড়াও, আধার, প্যান, ভোটার, এই গল্প করেছে। আপনি ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করলেন, মুখ্যমন্ত্রী তো আপনার দায়িত্ব নেওয়া দরকার ছিল। 90,000 অফিসার দেওয়ার আগে মুখ্যমন্ত্রী তাহলে চ্যালেঞ্জ করতে পারতো তো। কেরলে এই এসআইআর এগেনস্টে চ্যালেঞ্জ হয়েছে, আমার বিধানসভাতে আপনার রেজুলেশন পাস হয়েছে, আমাদের বাংলাতে হয়েছে। তাহলে দোষ তো নাগরিক করেছে, তার সাফার নাগরিককেই হতে হচ্ছে। আপনি যাকে ভালোবেসে সরকারে নিয়ে আসলেন সেই আপনাকে ভালোবেসে ক্ষতি করে দিচ্ছে। তাই আমার বক্তব্য হচ্ছে, এদের প্রতি ভরসা আপনি একটু করলে আপনি এই দুরবস্থা হবে। আপনার কাগজ আছে, আপনাকে একটু খুঁজে বার করতে হবে। আপনি যান না, ভয়েস সার্চ করুন গুগলে গিয়ে, বা যারা সার্চ ইঞ্জিন আলাদা আলাদা আছে, যেখানে যার যে সার্চ ইঞ্জিন আছে, আপনি গিয়ে ভয়েস সার্চ করবেন, আপনি এসে যাবে। জেলার নাম দেখবেন, মারুন। আমি আর একটা কথা সহজে বলছি, সাধারণ মানুষ যারা ইন্টারনেট চালাতে পারেন না, শিক্ষায় ক্রমশ তুলনামূলক পিছিয়ে আছেন, আপনাদের পাড়ায়, পাশের পাড়ায় দেখবেন রকে বসে অনেক ছেলে আড্ডা মারে আর খুব পাবজি গেম খেলছে, তাদেরকে বলবেন, তারাও বার করে দিতে পারবে। আমি এতটা কথা বললাম। যারা দেখবেন পাবজি গেম খেলছে, তাদের যারা ফোন নিয়ে খুব ঘাটাঘাটি করছে, তাদের ডাকবেন, এই শোন তো, আমার একটু বার করে দে তো, তারা বার করে দিতে পারবে। খামাখাই চিন্তিত হচ্ছেন কেন? চিন্তায় আপনাকে ফেলা হচ্ছে। আপনার প্রশ্ন করা দরকার মমতা ব্যানার্জিকে, আপনি ক্যাবিনেটের মিনিস্টার হওয়ার পরেও মুসলমানদের এত বড় ক্ষতি করলেন কেন ওবিসিটা নিয়ে? আপনার প্রশ্ন করা দরকার যে আপনি ক্যাবিনেটের চিফ হওয়ার পরেও, রাজ্যের চিফ হওয়ার পরেও কেন আদিবাসীদের, নন আদিবাসীরা আদিবাসী সার্টিফিকেট নিয়ে ঘুরবে? প্রশ্ন করার দরকার দলিতদের, এসসিদের, কারণ নন এসসিরা এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরবে। 5th 6th শিডিউল কেন এখনো পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন হবে না? এই প্রশ্ন করার দরকার। এর পরিবর্তে আপনাকে কি ভাবাচ্ছে? আদিবাসী, দলিত, মুসলমান, হাইরে বাবা আমার কাগজটা কোথায়, আমি ঠিক হবো না হবো। আমার পাড়ার লোকেরা, কিছুজন বয়স্ক মহিলারা ফুফু সম্বোধন করি, কি হবে ভাই, কি হবে ভাই, আমি কি করবো? আমি ধর ঘুমাও তো তুমি। 2002 এর ভোটার লিস্টে নাম আছে, তাও আতঙ্কিত করা হচ্ছে। আইএসএফের কি স্ট্যান্ড এসআইআর নিয়ে? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলছেন যে আমরা নির্বাচন কমিশনকে ঘেরাও করবো, আবার কোথাও গিয়ে বলছেন যে বিজেপির লোকজনকে দেখলেই গাছে বেঁধে রাখুন, আবার তৃণমূলের একজন নেতা বলছেন যে ঝাড়ু হাতে নিয়ে বিজেপিকে দেখলেই তাড়া করুন। মানে আইএসএফের কি স্ট্যান্ড রয়েছে? আমি একটা কথা বলবো, এই তৃণমূলের নেতাদের কথাই কেউ উত্তেজিত হবেন না। উত্তেজিত হলে মার কে খাবে? বুথের লোক। মার খাবে গ্রামের লোক, হিংসা হবে গ্রামে, কেস হবে গ্রামে, ক্ষতি হবে গ্রামের মানুষের। অভিষেক ব্যানার্জি বলুক আর তৃণমূলের যে নেতাই বলুক, তাদের আগে কাজ হবে শুভেন্দু অধিকারী বড় নেতা রাজ্যের বিজেপি ধরে বাঁধুক, তারপরে পাড়ার লোকেদের বলবো, যাদের নিদান দিচ্ছে সেটা শুনবেন। অভিষেক ব্যানার্জি পিসিমণি যে বিধানসভা থেকে এখন জিতে মুখ্যমন্ত্রী হয়ে আছেন, সেটা জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর। শুভেন্দু অধিকারী তো ভবানীপুরে মিটিং করতে যায়, সেই সময় পিসি ভাইপো মিলাকে ধরে বাঁধুক না, তারা বাঁধবে আর গ্রামের মানুষকে হিংসার দিকে ঠেলে দেবে। আমি গ্রামের সাধারণ মানুষকে এর আগেও বলেছি, আজকেও বলছি, রাজনৈতিক বড় বড় নেতারা এসি ভরে বসে চা খাবে। মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে নিয়ে দীঘার জগন্নাথ ধামে মন্দিরে চা খাবে, সেখানে হিংসা হবে না। আর বুথে কে বিজেপি করে, কে আইএসএফ করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, অন্যান্য দল করে মারপিট করবেন, এদের কথাই ফাঁদে পা দেবেন না। এরা আদরের দুলালেরা, এরা সব বেটারা উপরে এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে আর বুথে হিংসা ছড়াবে। আমার বক্তব্য স্পষ্ট, যেদিনকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীকে ধরে বাঁধবে, সেই দিনকে তৃণমূলের নেতারা এই অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের নেতাদের কথা শুনে বুথে হিংসায় জড়াবেন। তার আগে জড়াবেন না। জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছেন মোদিকে, আর এখানে মোদির ভক্তদেরকে দড়ি বাঁধতে বলছিলেন মোদির কোমরে দড়ি বেঁধে দেবো, আর মোদিকে গোলাপ ফুল পাঠাচ্ছে জন্মদিনে। এই বুকা বানানো আর যাবে? আগের দিন ভাঙড়ে একটা ইমাম মুয়াজ্জিনদের মিটিংয়ে শওকত মোল্লা এসআইআর নিয়ে কোশ্চেন গুলো, এসআইআর নিয়ে কোশ্চেন আর কিছু আছে এক্সেপ্ট করো না। এসআইআর এ যে প্রাণ হারিয়েছে প্রদীপ ধর, তার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন এবং সেখানে গিয়ে বলেছেন যে সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ ধর। সেখান থেকে খানিকটা দূরে পানিহাটিতে অভয়ার বাবা মা তারা বলেছেন, বাংলা হান্ডের সাক্ষাৎকার নিতে গিয়ে তারা বলেছেন যে আমাদের মেয়ের মৃত্যুর পর যে আমাদের আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্লোগান চুরি করা হচ্ছে। এই বিষয়ে আপনার কি? না দেখুন, আন্দোলনের কোনো জিনিস সৃষ্টি হয় সেটা থেকে কপি হয়, এটা স্বাভাবিক ব্যাপার। ওটার সাথে আমি সহমত হতে পারছি না। তবে আমাদের তিলোত্তমারও বিচার দরকার। আমরাও চিৎকার করব, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আনিস খান, জাস্টিস ফর তামান্না, জাস্টিস ফর বিদ্যুৎ মণ্ডল, জাস্টিস ফর
যত ধরনের অন্যায় আছে তার পক্ষে কথা বলবো। তবে এই প্রদীপ কর সাহেব যিনি মারা গিয়েছেন, তিনি নাকি বলছেন এসআইআর এর আতঙ্কে মারা গেছে। এতে অনেক রহস্য আছে। সুইসাইড করেছে না মেরে টাঙিয়ে দিয়েছে, এটা প্রশ্ন। কারণ যতটুকু খবর পাচ্ছি প্রদীপ কর সাহেবের নাকি 4টে আঙুল ছিল না, প্রদীপ বাবুর 4টে নাকি আঙুল ছিল না। তিনি নাকি লোকাল একটা দোকান চালাতেন, তিনি কোনোদিন লেখালেখি করতেন না, প্রতিবেশীরা বলছে, সেটাও আমরা ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে তিনি কিভাবে লিখলেন? দ্বিতীয় কথা হচ্ছে ওই প্রদীপ বাবুর নামের 2002-এর ভোটার লিস্টে ওনার নাম আছে, সেটাও ফেসবুকে এখন কিন্তু খুব ঘুরছে। তাহলে তিনি আতঙ্কিত কেন হবেন? যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ বারবার একটা কথা বলেছে, 2002-3-4 এই জন্যই বলেছেন যে অন্যান্য রাজ্যে 3-এ হয়েছিল এই ধরনের, 4-এ হয়েছিল এই কথা বলেছেন। যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কোনো সমস্যা নাই, কোনো ডকুমেন্টস এই অর্থে দিতে লাগবে না। তাহলে আতঙ্কিত কেন হবে? এই মৃত্যুর পিছনে কোনো রহস্য থাকতে পারে তো। আর সেইটা হয়তো সেই রহস্যটা অভিষেকবাবু যখন গেলেন আরো বেশি ঘনীভূত হচ্ছে। তাহলে রহস্যটা খুঁজে বার করতে হবে, এটা তদন্ত হওয়া দরকার। মেরে টাঙিয়ে দিল না সুসাইড করলো, প্রত্যেকটা মৃত্যু বেদনাদায়ক, কিন্তু সেটা জানতে হবে। 2021 সালে তৃণমূলকে সাহায্য করেছিল আইপ্যাড, তার কর্ণধার প্রশান্ত কিশোর। তারা ভোটার মমতা ব্যানার্জির এলাকার কালীঘাটে রয়েছে এবং বিহারেরও রয়েছে। কি বলবেন? তাহলে ভাবুন এই ধরনের পিকে কত বাংলায় ছড়িয়ে আছে, এই ধরনের এই ধরনের ডবল ভোটার কত বাংলায় ছড়িয়ে আছে। এগুলো তো বাতিল করতে হবে। এগুলো বাতিলের কথা বললে নওশাদ সিদ্দিকী কি অন্য কারো সুরে কথা বলছে? এটা অন্যায়। ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে একটাই ভোটার কার্ড হবে, এক জায়গায় সে ভোট দিতে পারবে। ভারতবর্ষে সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় সে ভোটার লিস্ট করতে পারে, সেখানে যে শিফট হয়ে যায়, পার্মানেন্ট শিফট হলে করতে পারে। কিন্তু একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম থাকলে তো কাটবে। তাহলে কি এই ধরনের পিকেদের নাম বাদ যাবে বলে তৃণমূল আতঙ্কিত, অন্যজনকে খেপিয়ে তুলছে? আমি অনুরোধ করব, কাউকে উত্তেজিত করলে আপনারা উত্তেজিত হবেন না। কারণ 2021 সালের কথা বলছি আমি, উত্তেজিত করেছিল খুন্তি, দা, ঝাঁটা, কড়া, কুদাল, কলসি, এ কথা বলেছিল না, এই ধরনের কথা বলেছিল। সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়ে আটকে তোমরা দাঁড়াবে, সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়েছিল, 4টে গুলি খেয়ে মানুষ মারা গেল। বিচার পেল রাজ্য সরকারের কে? এখন তৃণমূল বিচার করতে পেরেছে। তাহলে 4 জনের গেল, যার গেল তার গেল। তো এখন উত্তেজিত হয়ে এই ভুল কাজ করবেন না, কোনো অফিসারের সাথে খারাপ আচরণ করবেন না, কিন্তু অফিসারের ডিটেলসটা আপনারা নিয়ে রাখবেন। এবার হচ্ছে কথা, আপনি শুনতে পারেন, খবর হতে পারে এত হাজার নাম, এতটা নাম বাদ গেল। অত পেপারের দিকে যাওয়ার দরকার নেই। প্রথম আপনার আমার কাজ কি হবে? আমি যেমন আমার ফুরফুরা শিল্পী, আমার বুথ হচ্ছে মনে হচ্ছে 93 নম্বর বুথ। তো 93 নম্বর বুথের কজনের নাম বাদ গেছে, গেছে, হ্যান গেছে, তান গেছে, আমাকে আগে দেখা দরকার। তারপর আমার কাজ কি হবে? আমার অঞ্চলে সবার নাম ঠিক আছে না নাই, সত্যতা জানা যাবে। তারপরে আমার কাজ কি হবে? আমার বিধানসভায় দেখা, তারপরে আমি জেলায় দেখবো, তারপরে রাজ্যে। আপনার বাড়ি মধ্যম গ্রামে, আপনাকে বলছে বাঁকুড়ার অমুক বুথের না সবার নাম কেটে ফেলে দিয়েছে। আগে আপনার বুথেরটা দেখুন তো কজনের নাম কেটেছে, তারপরে আপনার অঞ্চল দেখুন, তারপর আপনার বিধানসভা দেখুন, জেলা দেখুন, তারপরে যান না। এইগুলো মাথায় রাখবেন। অবৈধ ভোটারের নাম কাটবে তো, এই পিকের নাম, যেটা পিকের তো একটা নাম কাটবে। তাহলে পিকের নাম কেটে দিয়েছে, পিকের নাম কেটে দিয়ে চিৎকার করলে হবে না তো। পিকের নামটা কেন কেটেছে? 2 জায়গায় ভোটার লিস্টে নাম আছে বলে। এটা তো বুঝতে হবে। নওশাদ সিদ্দিকীর কথা বলি, নওশাদ সিদ্দিকী মরে গেছে 5 বছর আগে, তো ভোটার লিস্টের নাম এখনো আছে। নওশাদ সিদ্দিকীর নাম কেটে দিয়েছে। আরে বেঁচে আছে কি মরে আছে আগে দেখো। নওশাদ সিদ্দিকী মুসলমানের নাম কেটে দিয়েছে বলে চিৎকার করলাম না। অবৈধভাবে কেটেছে না বৈধভাবে কেটেছে? বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করলে যে অফিসার ঘোষণা করবে তার বিরুদ্ধে লড়াই চলবে, সংগ্রাম চলবে, আইনি লড়াই চলবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে উঠবে। কিন্তু নওশাদ সিদ্দিকীর নাম কেটে দিয়েছে বলে হই করলে হবে না, দেখতে হবে নওশাদ সিদ্দিকী বেঁচে আছে কি মরে গেছে। নওশাদ সিদ্দিকীর ক জায়গায় ভোটার লিস্টে নাম আছে দেখতে হবে। 5 জায়গায় রেখেছে, শুধু ঠাপ্পা মারবো, 4 জায়গায় কাটলে অসুবিধা হয়ে যাবে। ও সনাতন কাকার নাম কেটে দিয়েছে রে বাবা। আরে সনাতন কাকার 5 জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছিল, তাহলে 4 জায়গায় কাটবে ভাই। আপনার সহপাঠী অসীম সরকার, তিনি কিন্তু বঙ্গ বিজেপি যতই এসআইআর কে সমর্থন করুক, অসীম সরকার কিন্তু ইতিমধ্যে কান্না শুরু করে দিয়েছে যে আমার বহু ভারতীয় জনতা পার্টি ভোট দেওয়া হিন্দু লোকের নাম বাদ চলে গেল। অসমে গল্প শুনিয়েছিল মুসলমানদেরকে টাইট দেবে, কি হলো এনআরসি করে। বরঞ্চ অসমের অহমিয়া মুসলিম যারা আছেন বা অসমের আদিবাসী যারা আছেন, বুক ফেলিয়ে সে মুসলমানগুলো আজকে বলতে পারছে যে তারা ঘুষপেটিয়া না, যারা কারা ঘুষপেটিয়া। ঠিক একইভাবে
এই যে ডকুমেন্টসের কথা গল্প শোনাচ্ছে, এই বাংলায় ভাষায় বিশেষ করে মুসলমানরা কথা বললে বাংলাদেশি তকমা লেগে যেত না? বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি, আবার মুসলমান হলে বাঙালি। আপনার এই এতে আপনার দিল্লিতে নন মুসলিম ভাইকে এমন অপমান করেছে, মারা গেছে, বাড়িতে এসে মারা গেছে। বাঙালিদের উপর অত্যাচার বিভিন্ন হিন্দু মুসলমান নির্বিশেষে হচ্ছে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বরঞ্চ। আমার বগলার বক্তব্য হচ্ছে অসীম বিশ্বাস কেন তৃণমূল বিজেপির পা কাঁপছে, তৃণমূলের পা কাঁপছে এই জন্যই ওই যেগুলো ছাপ্পা ভোট হতো সেগুলো আর হবে না। আর বিজেপির পা কাঁপছে যে যারা বিশেষ করে ওপার বাংলা থেকে এসেছেন 2002-এর ভোটার লিস্টে তারা নাম দেখাতে পারবে না। হ্যাঁ, আমরা দেখবো তো, আমরা ছাড়বো নাকি? এটাও বলে রাখছি যারা বেশি হই হই করেছিল তাদের গুলো প্রয়োজনে আরটিআই মারবে, দেখবেন মানুষজন প্রস্তুত আছে যে তাদেরকে যদি নাগরিকত্ব ভোটার লিস্টে যদি নাম তুলে দেয় আরটিআই মারবে ইসিআইকে, কোন ডেটার ভিত্তিতে ওর ভোটার লিস্টে নাম উঠলো। ছাড়া হবে না বিজেপির নেতাগুলোকেও, মানুষের মধ্যে যারা বিভ্রান্ত তৈরি করছেন। আমরাও আরটিআই মারবো, সাধারণ মানুষকে নয়, বিজেপি নেতাগুলোকে। ভোটার লিস্ট হোক না, দেখবেন কি হয়। আরটিআই মারবো, মানে জানতে চাইবো, জানতে চাইবো কোন ডেটার ভিত্তিতে এনার ভোটার লিস্টে যদি নাম উঠে দেন, সেটাকে চ্যালেঞ্জ করবো। অত সহজ নাকি? প্রচুর মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাইকে পেরেশান মধ্যে রেখেছে এই বিজেপি তৃণমূল মিলে। ছেড়ে কথা হবে নাকি? আমদানি কে করছে বুঝতে পারছেন তো? আমদানি কে করছে? তৃণমূল। এখন রাজ্য স্তরে বিজেপির যে কটা মুখ আছে তার সিংহভাগ তো তৃণমূল। একদিন একটা ছবি দেখছিলাম, বিজেপি না তৃণমূল চিনতে পারবেন না এরা। একটা স্টেজের ছবি শেয়ার হয়েছে। আচ্ছা, এই নিশীথ প্রামাণিককে যদি 26-এ টিকিট দেওয়া হয়, যদি উত্তরবঙ্গে টিকিট দেওয়ার কথা ভাবে বিজেপি, সেক্ষেত্রে আপনারা কি বিরোধী পথে নামবেন? দেখুন, একটা কথা বলি, খসড়া রেডি হবে। খসড়াতে কাদের নাম আসলো, যাদের নাম খসড়াতে আসলো না তারা আতঙ্কিত হবেন না, তাদের অপশান থাকবে। নোটিশ আসা মানে ভাববেন না ওই এনআরসি নোটিশ এসে গেল, এটা অনেকে ভয় পেয়ে যেতে পারে। আপনি অভিযোগ দায়ের করতে পারেন, অভিযোগ জানানোর জায়গা আছে, প্রায় 1 মাস সময় দিচ্ছে ইসিআই যে আমার নামটা কেন বাদ পড়লো বা আমার নাম বাদ পড়া উচিত নয়, আমার এই ডকুমেন্টস আছে আমি বাদ পড়বো না, জমা করলো। তারপরে ফিজিক্যালি আপনাকে অ্যাপিয়ার হতে হবে, অ্যাপিয়ার হয়ে আপনি নামটা ইনক্লুড করতে পারবেন, অপশান আছে। এবার হচ্ছে যারা আমরা তো দেখবো কারা ওই অবৈধ ভোটার বৈধভাবে থাকতে চাইছে। তৃণমূল কংগ্রেস যদি কোনো অবৈধ ভোটারকে বৈধভাবে রাখতে চায় তার বিরুদ্ধে যেমন করব, বিজেপিও যদি কোনো অবৈধ ভোটারকে বৈধ হিসাবে রাখতে চায় তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে। আপনার যে এলাকা রয়েছে সেখানে যদি কোনো অবৈধ ভোটারের সম্বন্ধে আপনার কাছে খোঁজ আসে বা খবর আসে, আপনি কি নির্দ্বিধায় সরকারের কাছে তুলে দেবেন? আপনারা এই প্রশ্নটা করার আগেই আমাদের পার্টির বুথের স্তরেও আমরা বুথ লেভেল এজেন্ট হিসাবে আমরা অলরেডি তৈরি করে নিয়েছি। তাদের কাজই বলে দিয়েছি, খোঁজো কে মারা গেছে, একদম খোঁজো কে মারা গেছে, কার বিয়ে অন্য জায়গায় হয়ে গেছে বা কাকে আমরা বৌমা হিসাবে ভাঙড়ে নিয়ে এসেছি, এগুলো খোঁজো। যেগুলো ঠিক থাকবে সে লিস্ট তৈরি হচ্ছে, সেগুলো যারা বুথ লেভেল অফিসার থাকবে তাদের হাতে তুলে দাও। যদি ঠিকঠাক করে ভালো কথা হয়, তাহলে ওই বুথ লেভেল অফিসারের এগেনস্টে আমরা অভিযোগ দায়ের করবো। কোনো ছাড় হবে না। দেশ আগে, দেশের নিরাপত্তা আগে, দেশের সংবিধান আগে, তারপরে নৌসাদ, তারপরে আইএসএফ। আমার কাছে দেশ আগে, দেশের উদ্ধার কিছু আমার কাছে না, আমার পার্টি নয়। দেশটাকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে, দেশের বৈধ ভোটারকে সুরক্ষিত রাখতে হবে। হ্যাঁ, বৈধ ভোটারকে কাটলে আমরা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এগেনস্টে লড়াই করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। না, এখন পথে নামার প্রশ্ন আসবে কেন? এখন তো সার্ভে হবে, খসড়া হবে, তারপরে এখন অনেক বাকি। এখন আমরা দেখি না কতটা কি সঠিকভাবে করছে। কেন বলবো? যদি সঠিকভাবে সব সময় কেন পথে নামবো আমি? সঠিকভাবে হবে না আমি কেন আশা করবো না? সঠিকভাবে হবে এটা আমি আশা করবো।